অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হয়ে গেল ভারতীয় ট্যুরিস্ট ভিসা, যার আবেদন কার্যক্রম শুরু হবে চলতি মাসের 28 জুন থেকে। এ বিষয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রাথমিকভাবে 28 জুন থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হয়ে গেল, যা প্রথম পর্যায়ে বাংলাদেশের মোট 5টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করা যাবে বা জমা নেওয়া হবে। সেই 5টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট। আপনারা জানেন যে বাংলাদেশে এছাড়াও একাধিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ছিল, যেগুলোতে এখন আবেদন গ্রহণ করা হবে না, তবে পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে সবগুলোই চালু করা হবে। একই সাথে ভারতীয় যে মেডিকেল ভিসা ছিল, সেই মেডিকেল ভিসা প্রাপ্তি এখন আরও সহজ করা হচ্ছে এবং শর্ত শিথিল করা হচ্ছে। ফলে এখন সহজেই আপনারা ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সহজে ভারতীয় মেডিকেল ভিসা পেতেও পারবেন। তবে নতুনভাবে যুক্ত হয়েছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে খেয়াল রাখতে হবে, এখন আপনারা শুধু ভারতীয় 5টি ভিসা আবেদন কেন্দ্র থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে বাংলাদেশের প্রত্যেকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকা এবং টিভি মিডিয়াতে সংবাদ প্রকাশ করা হয়েছে, ফলে আপনারা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। ইতিপূর্বেও একবার এই ভারতীয় ভিসা চালু হওয়ার বিষয়ে অনেক গুজব ছড়িয়েছিল, যার কোনো সঠিক তথ্যসূত্র না থাকার কারণে আমি এটা ভিডিও আকারে কখনোই প্রকাশ করিনি। কিন্তু এবার এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গিয়েছে যে 28 জুন থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেল। তবে এবারের ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়াটা থাকছে না সহজ বা স্বাভাবিক। পরিবর্তন আনা হয়েছে অনেক নিয়মকানুনে। আমি পরবর্তী ভিডিওতে আপনারা এই মুহূর্তে বা এখন ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, কী কী নিয়ম বা পদ্ধতি অবলম্বন করতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, এই বিষয়টা তুলে ধরব। আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশানে থাকবে তথ্যসূত্রের লিঙ্ক, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।